নমস্কার বন্ধুরা, আমি আগের পর্বে আপনাদের চাল কুমড়ো বড়ি দেখিয়েছিলাম, চাল কুমড়োর মশলা বড়ি। আজকে আপনাদের পোস্ত বড়ি দেওয়া দেখাবো এবং ওলকপির বড়ি দেওয়া দেখাবো। দেখুন আমরা কিভাবে বড়িটা প্রস্তুত করছি। প্রথমে এই বিউলির ডাল নেওয়া হয়েছে, এবার এর মধ্যে সব মশলাগুলো দেওয়া হবে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা ওখানে পরে দেবে, ওটা আগে রেডি করো। এটা লঙ্কা গুঁড়ো, এটা কালো জিরে, এটা শুকনো লঙ্কা কুচনো, এটা মৌরি। এবার এই ওলকপিটা, এটা হচ্ছে ওলকপি যেটা আমি এই ডাল বাটার সাথে মেশালাম। এবার এর সঙ্গে একটু আদা বাটা মেশানো হচ্ছে। এবার মিশিয়ে তার সাথে এই নুন, পরিমাণ মতো নুন একটু দিয়ে দিতে হবে। ব্যাস, এবার এইটা মিক্সড করে ডালটাকে ভালো করে ফেটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলাটা মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ফেটাবো। এইভাবে যতক্ষণ বেশি ফেটাবেন বড়িটা তত হালকা হবে এবং মুচমুচে হবে। এইভাবে এটাকে ফেটাতে হবে। দেখুন আমার মা কিভাবে এই বড়িটাকে, ডালটাকে ফেটাচ্ছে। কি খাচ্ছ তুমি? কেক। আর কি? কেক মোয়া খাচ্ছ? ওলে বাবালে, কেন? এবার দেখুন বন্ধুরা, আপনাদের এবার পোস্ত বড়িটা দেখাচ্ছি কিভাবে করছি। আচ্ছা, প্রথমে এই ডাল বাটার সাথে এই চাল কুমড়ো করা ছিল, চাল কুমড়োটাকে কুড়িয়ে জল ঝরে রাখা ছিল, ওলকপিটাকেও তাই জল ঝরিয়ে সেটাকে রাখা ছিল এবং সেই বাটাটাকে ওর মধ্যে দেওয়া হলো। এবার তার সাথে আদা বাটা মিক্স করলাম। এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, মৌরি, শুকনো লঙ্কা কুচানো আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো করে ফেটাতে হবে। তার সঙ্গে একটু পোস্ত, তার সাথে একটু পোস্ত অল্প মিক্সড করে, থালার মধ্যেও কিছু পোস্ত মিক্সড করে এখানে কিছুটা পোস্ত দেওয়া হলো। আর যখন বড়িটা দেওয়া হবে তখন থালার ওপরে তেল বুলিয়ে তার মধ্যে, থালার মধ্যে পোস্তটা ছড়িয়ে বড়িটা তার উপরে দেওয়া হবে। আমি দেখাবো পরে কিভাবে বড়িটা আমি দিচ্ছি। এবার দেখুন এইভাবে ঠিক ডালটাকে ফেটাতে হবে। এটা আমার ওলকপি বড়ির জন্য আমি রেডি করছি, আর ওটা পোস্ত বড়ির জন্য রেডি হচ্ছে ডালটা। এই ডালটা যতক্ষণ ফেটাবেন ততক্ষণ ফেটাবেন যতক্ষণ না পর্যন্ত ডালটা হালকা হয়ে ফুলে ওঠে। এবং সেটা একটা বাটির মধ্যে এই ডালটা দিয়ে লাস্টে দেখতে হবে জলের উপরে যাতে ভেসে উঠেছে। জলের উপরে যখনই দেখবেন ভেসে উঠেছে তখনই বুঝতে পারবেন যে ডালটা এবার বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই একটা বাটি আমি নিয়েছি, তার মধ্যে কিছুটা জল রেখেছি। এবার আমি ডালটা ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা দেখব। যদি ডালটা দেখবেন এই যে দেখুন ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে যে আমার ডালটা একদম রেডি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। এবার দেখুন কিভাবে বড়িটা দেওয়া হচ্ছে। একটা কুলো নিয়েছি, তার উপরে তেল কিছুটা ব্রাশ করে দিয়েছি, ভালো করে তেলটা বুলিয়ে নিয়ে তারপরে বড়িটা এইখান থেকে নিয়ে বড়িটা দেওয়া হচ্ছে। এইভাবে বড়িটা দেওয়া হচ্ছে। আর বড়িটা যতটা পারবেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন। যতটা সকালে দেবেন সারাদিনের রোদটা পেয়ে বড়িটা শুকিয়ে যাবে, দিলে তাড়াতাড়ি বড়িটা
শুকিয়ে যাবে। 2-3 দিন রোদ খেলে বড়িটা শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার আমি পোস্ত বড়ি দিচ্ছি। পোস্ত বড়ি দেওয়ার জন্য একটা থালা নিয়ে তার উপরে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, আর সেই থালার উপরে কিছুটা পোস্ত আমি ছড়িয়ে দিয়েছি। কিছুটা পোস্ত এই ডাল বাটার সাথে আমি দিয়েছিলাম, আর কিছুটা পোস্ত আমি থালার উপরে ছড়িয়ে নিয়ে এবারে তার উপরে বড়িটা দেওয়া হচ্ছে। এইভাবে বড়িটা দেওয়া হচ্ছে। একদম দেখুন বন্ধুরা, কালকে যে আমাদের বড়ি দেওয়া হয়েছিল সেগুলো আজকে কতটা শুকিয়ে গেছে। এরকম রোদে সকাল থেকে দিয়ে রাখতে হবে এবং সারাদিন রোদটা লাগলে আজকে আরও একটু শুকিয়ে যাবে। এরকম 2-3 দিন রোদে দেওয়ার পরে পুরো বড়িটা উঠে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের 2 দিনের বড়ি দেওয়া কমপ্লিট। এইরকমভাবে আমরা পুরো বড়িটাকে শুকাচ্ছি রোদে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম বড়িটা শুকিয়ে গেলে এবার শুধু খাওয়ার অপেক্ষায় আমরা রয়েছি। এরকম করে 2-3 দিন রোদে দিয়ে নিতে হবে।